আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। কোনো রকম তেল চিনি ছাড়া আমি গরুর মাংস দিয়ে পিঠা বানিয়ে দেখাবো। আমার সাথেই থাকো বন্ধুরা। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে একটা শিল পাটায় আমি মাংসগুলা ছেঁচে নিব। তোমরা চেষ্টা করবে ভালো করে ছেঁচে নেওয়ার জন্য। তোমরা এই মাংসটা কিমা করে নিতে পারো অথবা কেটে নিতে পারো। এখানে রসুন ও আদা বাটা 2 চামচ দিচ্ছি, 1 চা চামচ জিরা বাটা দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, লবণ স্বাদ মতন, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, গরুর মাংসের মশলা 1 চামচ, টেস্ট বাড়ানোর জন্য কাবাবের মশলা 1 চা চামচ দিচ্ছি। এখানে সয়া সস দিচ্ছি 2 চামচ। ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখন আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এইটার বদলে তোমরা আটা, ময়দা অথবা বেসন দিতে পারো। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন গরম তেলে ভেজে নিব। লো হিটে চুলাটা রাখতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। ভালোভাবে এপিট ওপিট করে ভাজতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে চুলাটা লো হিটে রাখতে হবে, না হলে মাংসটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই ক্ষেত্রে তোমরা ঢাকনা ব্যবহার করবে না, না হলে মাংসের গায়ে থেকে পানি বের হয়ে যাবে। এই তো মাংসগুলো আমি এখন নামিয়ে নিব। মাংসগুলো আমি আগে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। তোমরা যদি চাও আর একটু ছোট করে নিতে পারো। তোমরা মাংসগুলো আস্তেও রাখতে পারো অথবা আমার মতন এইভাবে কেটে নিতে পারো। এই দেখো, এইভাবে মাংসগুলো কেটে নিতে হবে। আমি আটাগুলো আগে ঠান্ডা পানি দিয়ে গুলে রেখে দিয়েছি। তোমরা যদি চাও তোমরা আটাটা সিদ্ধ করে নিতে পারো। আমি 2টা ভাগ করে আমি আটাগুলো ভালোভাবে রুটির মতন বেলে নিব। দেখো, ঠিক এইভাবে ভারীও না পাতলো না, ঠিক এরকমভাবে নিতে হবে। আমি একটা বাটির সাহায্যে গোল গোল করে শেপ মতন কেটে নিব। রুটিটা পাতলা করা যাবে না, নয়তো পুরটা যখন আমি দিব এই পিঠার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটু পানি দিয়ে হাতের সাহায্যে চারিদিকে আমি মেখে নিব। আরও 1 ফিট উপরে দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে চেপে নিতে হবে। আঙ্গুলের সাহায্যে আমি মুখটা ভালো করে আটকিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সেম আগের মতনই করে তোমাদের দেখাচ্ছি। খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে তোমরা সবাই মিলে অনায়াসে খেতে পারো। এরকম সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিব রুটির মতন। এইভাবে এপিট ওপিট করে ছেঁকে নিবে। চুলার তাপটা লো হিটে থাকবে, নয়তো পুড়ে যাবে। এই পিঠাটা খুবই উপকারী ডায়াবেটিসের জন্য, বাচ্চাদের জন্য তেল ছাড়া হেলদি খাবার। এই পিঠা গরম গরম খেলে ভালো লাগে। এই তো হয়ে গেল আমার হেলদি পিঠা, তেল চিনি ছাড়া গরুর মাংসের পিঠা। আচ্ছা, তোমরা যদি পিঠাটা রেখে খেতে চাও তাহলে চুলার তাপটা লো হিটে রেখে তোমরা গরম করে নিতে পারো অথবা ওভেনে বেক করতে পারো। দেখো, এখন আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। পুরে ভরপুর পিঠা। মেহমানের আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারো। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।